কাঁচা আম দিয়ে আচার তৈরি করতে চাইলে এই আচারটা তৈরি করে দেখতে পারেন। এই আচারটা তৈরি করতে কোনো রকমের তেল লাগবে না, অনেকগুলো মশলাও লাগবে না, রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই 1 বছরেরও বেশি সময় ধরে ভালো থাকবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সাদিয়া মুন্নিস কিচেন। কাঁচা আমের এই আচারটা এত বেশি সহজ করে বানানোর পরেও এত বেশি মজাদার আর লোভনীয় হয়েছে, আমার মনে হয় আপনারা এই আচারটা খাওয়ার পর অন্য যে কোনো আচারের স্বাদ ভুলে যাবেন। আচারটা তৈরি করার জন্য আমি প্রথমে এখানে নিয়ে নিচ্ছি 1 কেজি আম। আমগুলোকে আমি খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমগুলোকে আমি গোল গোল চাকচাক করে কেটে নিব। আমগুলোকে আমি এমনভাবে কাটবো যেন খুব বেশি পাতলা বা খুব বেশি ভারীও না হয়। সবগুলো আম আমি কেটে নিয়েছি। এবার এই আমগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। আজকে আমি এখানে 1 কেজি আমের আচার বানাচ্ছি, তাই আমি এখানে 1 কাপ চিনি দিয়ে দিলাম। আপনাদের যদি মনে হয় যে চিনিটা কম হয়েছে তাহলে আরও কিছুটা চিনি অ্যাড করে দিবেন আপনারা। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি 1/4 কাপ হোয়াইট ভিনেগার। এবার এই সব কিছু একসঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। চিনি আর ভিনেগারের মধ্যে আমি এই আমগুলোকে 1 ঘন্টার মতো মিশিয়ে রাখবো। এতে করে আচারটা যখন তৈরি করব তখন আমের স্লাইসগুলো ভেঙে যাবে না। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এই আমগুলোকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। এই 1 ঘন্টার মধ্যেই কিন্তু আম থেকে অনেকগুলো পানি বের হবে। 1 ঘন্টা রেস্টে রাখার পর এবার এই সবগুলো পানি সহ আমগুলোকে একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি। চিনিগুলো কিন্তু এখনো গলে যায়নি। আমি চুলাটা অন করে দিব আর আলতো হাতে এগুলোকে নেড়ে দিব। আমগুলোকে অনেকটা সময় ধরে চিনি আর ভিনেগারের মধ্যে ভিজিয়ে রাখার কারণে এই আমগুলো কিন্তু অনেকটাই সফট হয়ে গিয়েছে, তাই এগুলোকে অনেক বেশি নাড়াচাড়া করা যাবে না, এতে করে আমের স্লাইসগুলো ভেঙে যাবে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে এগুলোকে আলতো হাতে কিছুক্ষণ পরপর নাড়াচাড়া দিয়ে দিতে হবে। এতে করে আমগুলো আস্তে আস্তে শক্ত হয়ে যাবে। প্রায় 10 মিনিট আমগুলোকে জাল করার পর আমের এই স্লাইসগুলো কিন্তু এখন অনেকটাই স্বচ্ছ হওয়া শুরু করেছে। এমন অবস্থায় আমি এখানে দিয়ে দিচ্ছি খুবই সামান্য লাল মরিচের গুঁড়া আর সামান্য হলুদের গুঁড়া। এতে করে আচারটা অনেক বেশি কালারফুল হবে আর দেখতেও সুন্দর লাগবে। আমগুলো কিছুটা স্বচ্ছ হয়ে যাওয়া শুরু করেছে আর শক্তও হওয়া শুরু করেছে, আর আম থেকে অতিরিক্ত যে পানিটা বের হয়েছে সেটাও শুকিয়ে গিয়েছে। আর এরই মধ্যে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4টা শুকনো মরিচ আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ 5 ফোড়ন। এবার এই মশলাগুলোকে আমি চুলার আঁচটা লোতে রেখে ভেজে নিব। ভাজা হয়ে গেলে এবার এই মশলাগুলোকে আমি আধা ভাঙ্গা করে গুঁড়ো করে নিব, একদমই গুঁড়ো করে ফেলবো না। এদিকে আমগুলো কিন্তু অনেক বেশি স্বচ্ছ আর শক্ত হয়ে গিয়েছে, আর আমের যে এক্সট্রা পানি আছে সেটাও টেনে গিয়েছে। আগে যেই মশলাটা আমি আধা ভাঙ্গা করে রেখেছিলাম সেখান থেকে 1 চা চামচ মশলা আমি এখানে দিয়ে দিব। আগেই বলেছিলাম যে আমি এই আচারটার মধ্যে খুব বেশি মশলা দিব না। দেখেন আমগুলো স্বচ্ছ হয়ে যাওয়ার পর দেখতে খুবই সুন্দর আর লোভনীয় লাগছে। আমার এই আচারটা হয়ে গেছে। এর চেয়ে বেশি আর জাল করব না। এর চেয়ে বেশি জাল করলে চিনিটা ক্যারামেলাইজড হয়ে কালারটা নষ্ট হয়ে যাবে, এতে করে এত সুন্দর কালারটা আর থাকবে না। এই যে ঝোলের মতো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু চিনি, পানি না। ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু আচারের গায়ে গায়ে লেগে আসবে এগুলো। এবার আমি এই আচারগুলোকে নামিয়ে পরিবেশন করছি। এই আচারটা বছর জুড়ে সংরক্ষণ করতে চাইলে একটা কাচের জারে অথবা ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিবেন। আশা করছি আমার আজকের এই আচারের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সাদিয়া মুন্নিস কিচেন। তেল ছাড়া, রোদে দেওয়ার ঝামেলা ছাড়া একদমই ইউনিকভাবে কাঁচা আমের টক মিষ্টি আচার আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো। একদমই রসালো, জুসি আর অল্প মশলায় এই কাঁচা আমের আচারটা তৈরি করে নিতে পারবেন আপনারা। আজকের এই আচারটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 1 কেজি কাঁচা আম। আমগুলোর খোসাটা ছাড়িয়ে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা আমকে মাঝখান থেকে কেটে আমি 2 ভাগ করে নিয়েছি। এই আচারটা তৈরি করতে হলে এরকম একটা আমকে 2টা ভাগই করে নিতে হবে। এবার একটা করে আমের টুকরো নিব আর একটা নাইফের সাহায্যে এরকম চিকন চিকন করে কেটে নিব। এভাবে আমটাকে কেটে নিলে চিনির শিরা, লবণ, মশলা সবকিছু আমের মধ্যে খুব ভালোভাবে ঢুকবে আর আমটা অনেক বেশি সফট আর জুসি হবে। এই আচারটা তৈরি করতে হলে অবশ্যই পরিপক্ক আম নিতে হবে, মানে যে আমের আটি বা বীজটা শক্ত হয়েছে সেই আমটা নেওয়ার চেষ্টা করবেন। একটু শক্ত আম নিলে আচারটা তৈরি করার সময় আমগুলো ভেঙে যাবে না বা গলে যাবে না। সবগুলো আম আমি এরকম ভাবে কেটে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। 1 কাপ চিনি যদি আপনাদের কাছে কম মনে হয় তাহলে আপনারা এখানে আরো হাফ কাপ অ্যাড করে নেবেন। সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ।
এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ হোয়াইট ভিনেগার অথবা সাদা সিরকা। এবারে আমের সঙ্গে লবণ, চিনি আর ভিনেগারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এই আমগুলোকে একটা সাইডে সরিয়ে রাখবো চিনিগুলো গলে যাওয়া পর্যন্ত। এবার আমি এখানে একটা মশলা রেডি করব। চুলায় একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 থেকে 4টা শুকনো মরিচ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ 5 ফোড়ন। এবার এগুলোকে চুলার আঁচটা লোতে রেখে টেলে নিব। তারপর এগুলোকে আধো ভাঙ্গা করে নিব। মশলাগুলোকে আমি একবারে গুঁড়ো করে ফেলবো না, একটু আধো ভাঙ্গা করে গুঁড়ো করে নিব। আর এদিকে আমগুলো কিছুক্ষণ রেস্টে রাখার পরে কিন্তু চিনিগুলো গলে গিয়ে এরকম পানি ছড়াবে। লবণ, চিনি আর সিরকার মধ্যে ভিজিয়ে রাখার কারণে আমগুলো একটু টাইট হয়েছে। এতে করে চুলায় জাল করার সময় এই আমগুলো ভেঙে যাবে না। এবারে চিনির পানিটা সহ এই আমগুলোকে আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি। চুলার হিটটা হাই মিডিয়ামে রেখে এগুলোকে জাল করে নিচ্ছি। যে চিনিগুলো গলেনি, চিনিগুলোকে গলে যাওয়া পর্যন্ত এগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। প্রথমে আমগুলো একটু নরম থাকবে, তাই আলতো হাতে নাড়াচাড়া করতে হবে। আস্তে আস্তে কিন্তু আমগুলো শক্ত হতে শুরু করবে, তখন আমগুলো গলে যাওয়ার বা ভেঙে যাওয়ার ভয় থাকবে না। এবার এখানে সুন্দর একটা কালার আসার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া আর সামান্য লাল মরিচের গুঁড়া। লাল মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়াটা কিন্তু খুব বেশি দেয়া যাবে না, তাহলে কিন্তু কালারটা আবার অন্যরকম হয়ে যাবে। এগুলো দিয়ে দেওয়ার পর এগুলোকে আলতো হাতে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে যখন বলক চলে আসবে তখন আমি চুলার হিটটাকে কমিয়ে দিব। আস্তে আস্তে যখন চিনির শিরাটা আমের মধ্যে ঢুকবে তখন কিন্তু আমের কালারটা চেঞ্জ হয়ে যাবে। আমি প্রায় 3 থেকে 4 মিনিটের মতো জাল করে নেয়ার পর এখন কিন্তু দেখতেই পাচ্ছেন আমগুলোর কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। এবার আমি চেষ্টা করব আমগুলোকে একটু উল্টে পাল্টে দেওয়ার জন্য, এতে করে সবগুলো আমের মধ্যে চিনির শিরাটা খুব ভালো মতো ঢুকবে। আমগুলো এখন এত বেশি সফট হয়ে আছে, অল্প একটু চামচ লাগলেই কিন্তু আমগুলো ভেঙে যাচ্ছে। তাই এ পর্যায়ে উল্টে পাল্টে দেওয়ার কাজটা কিন্তু একদমই সাবধানে করতে হবে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে আগে থেকে তৈরি করে রাখা মশলাটা। 1 চা চামচ মশলা আমি এখানে দিয়ে দিয়েছি। যেহেতু আমি আগেই বলেছি যে এই আচারটা তৈরি করতে একদমই কম মশলা ব্যবহার করব। মশলাটা দেওয়ার পর আবারও এগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমের এই টুকরোগুলো কিন্তু স্বচ্ছ হওয়া শুরু করেছে, তবে একদম স্বচ্ছ হয়ে যায়নি। যখন চিনির শিরাটা সম্পূর্ণভাবে আমের মধ্যে ঢুকবে তখনই কিন্তু সম্পূর্ণভাবে স্বচ্ছ হবে। আর এদিকে কিন্তু চুলার আঁচটা একদমই লোতে রেখে দিচ্ছি। আরও কিছুক্ষণ জাল করার পর কিন্তু আমের টুকরোগুলো একদমই স্বচ্ছ হয়ে গিয়েছে আর শিরাটাও শুকিয়ে গিয়েছে। এবার আর বেশি সময় জাল করব না। এবার আমি আমগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। একটা আচার আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আচারটা কত বেশি সফট আর জুসি হয়েছে। আম দিয়ে যে এত সফট জুসি মুখে দিলেই মিলিয়ে যায় এরকম আচারও তৈরি করা যায়, সেটা কিন্তু অনেকেরই আগে জানা ছিল না। তো আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।